একটি গল্প বলি। গল্পটি হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এক রাজার মন্ত্রী সবসময় রাজাকে বলতো, যা হয় ভালোর জন্যই হয়। একদিন রাজার একটি আঙুল কেটে গেল। তখনও মন্ত্রী বলতে লাগলো, রাজামশাই, যা হয় ভালোর জন্যই হয়। রাজা তো রেগে আগুন, আমার আঙুল কেটে গেল আর সে বলছে যা হয় ভালোর জন্যই হয়। রাজা তখন মন্ত্রীকে জেলে দিল। কিছুদিন পর রাজা জঙ্গলে গেল শিকার করার জন্য। সেখানে আদিবাসীরা তাকে বন্দি করে ফেলল বলি চড়ানোর জন্য। কিন্তু আদিবাসীরা যখন দেখল যে রাজার একটি আঙুল কাটা, তখন তারা তাকে ছেড়ে দিল। কারণ তাদের নিয়ম আছে যে অসম্পূর্ণ শরীরে কখনো বলির যোগ্য হয় না। রাজা তখন মনে মনে ভাবল মন্ত্রীর কথা, যে মন্ত্রী ঠিকই বলেছিল, যা হয় ভালোর জন্যই হয়। কথাটি শতভাগ সত্যি আমাদের জীবনের জন্য। কিছু খারাপ সময় আসে কিছু ভালোর আগাম বার্তা নিয়ে। তবে যখন আমরা খারাপ থাকি তখন আমাদের কাছে এই কথাটি শুনতে খুবই বিরক্তিকর লাগে, যে যা হয় ভালোর জন্যই হয়। আমাদের আপনজনরা যখন আমাদের ধোঁকা দেয়, আমাদের অফিসে কলিগরা যখন আমাদের কোনো বিষয়ে ঠকায়, আমাদের হক কেড়ে নেয়, আমাদের পরিবারের মানুষ যখন না বুঝে আমাদেরকে ভুল জাজ করে, তখন এই শব্দটি আমাদের মনে হয় যে এটা আসলে কোনো অর্থ বহন করে না। তখন মনে হয় আমাদের সাথে কেন এত খারাপ ঘটনা ঘটছে, আর এর শেষই বা কোথায়। কিন্তু একটু লক্ষ্য করলে দেখবেন যে যে আপনাকে ঠকাচ্ছে সে আসলে আপনাকে কোনো না কোনো দিক দিয়ে জিতিয়ে দিচ্ছে। যে ব্যক্তি আপনাকে নিচু করে দিচ্ছে সেই ব্যক্তি কোনো না কোনোভাবে আপনাকে অনেক উপরে উঠিয়ে দিচ্ছে। যে আপনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সে হয়তো আপনাকে ভুল রাস্তায় যাওয়া থেকে বিরত করেছে। একটু মনে করে দেখবেন আপনার জীবনে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনা পরপরই আপনার ভালো কোনো কিছু হয়েছে কিনা, আপনার জীবনে ভালো কিছু বয়ে এনেছে কিনা। তাই আমরা বলবো যে যা হয় ভালোর জন্যই হয়।